তার একটা হাতের একটা আঙ্গুল কাটা ছিল আগে থেকেই। কিছুদিন পূর্বে 19 তারিখ আমাদের থানায় একটা জিডি করা হয় যে ফজলে রাব্বি নামে একজন ব্যক্তি নিখোঁজ হয়েছে, একটি যুবক, 22 বছর বয়সী যুবক, তিনি নিখোঁজ হয়েছেন। জিডি করার পর থেকে আমরা মূলত আমাদের কার্যক্রম আমরা কার্যক্রম তদন্ত শুরু করি। পরবর্তীতে আমাদের 30 তারিখ দুপুর আনুমানিক 1 ঘটিকায় আমরা জানতে পারি যে আমাদের কলমা এলাকায় হাত পা বাঁধা অবস্থায় একটা বস্তার ভিতর একটি লাশ রয়েছে। আমরা ওই বস্তার মুখ খুলে লাশটা যখন আমরা বের করি, তখন তার একটা হাতের একটা আঙ্গুল কাটা ছিল আগে থেকেই, এবং তার পরনের লুঙ্গি গেঞ্জি দেখে তার মামা ওয়াহাব ওয়াহাব উনি শনাক্ত করে যে এটা তার ভাগিনার মৃতদেহ। পরবর্তীতে আমরা সকল প্রক্রিয়া সম্পন্ন করি, আমাদের যে সুরতহাল রিপোর্ট তা পোস্টমর্টম করে আমরা আমাদের সাভার মডেল থানায় মামলা রুজু করি এবং কারা এই ঘটনার সাথে জড়িত আমরা তদন্ত কার্য শুরু করি। আমাদের পরবর্তীতে আমরা জানতে পারি যে আমাদের সোর্সের মাধ্যমে জানতে পারি যে আমাদের আয়ু যে ফাইজুর রহমান বিভিন্ন জায়গায় সোর্স নিয়োগ করে, আমাদের ম্যানুয়াল সোর্স, তারপরে ডিজিটাল যে কাজ রয়েছে, আমরা সকল কার্য সম্পন্ন করে আমাদের অফিসার ইনচার্জ সাভার মডেল থানার নেতৃত্বে আমাদের একটা বিশেষ টিম রাতুল এবং ইতি নামে দুইজনের বয়সী 23 বছর, দুইজনকে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করি এবং আমাদের এই গ্রেফতার কাজে র্যাবও, আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারাও সহযোগিতা করে থাকে। পরবর্তীতে আমরা জানতে পারি যে না, এই ঘটনার সাথে রাতুল এই ঘটনার সাথে জড়িত এবং তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তিনি এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছেন এবং হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার জন্য যে ধারালো অস্ত্র, এই অস্ত্র আমরা ইতিমধ্যে উদ্ধার করেছি। যে বস্তা এবং যে বেল্ট দিয়ে বস্তা বেঁধেছিল সকল কিছু, এবং ভিকটিমের মোবাইল, তার জুতা, সকল কিছুই আমাদের উদ্ধার রয়েছে। আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করছি। আশা করছি যে বিজ্ঞ আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী যে কার্যক্রম আছে আমরা গ্রহণ করব। তাদেরকে কোন জায়গা থেকে গ্রেফতার করা হচ্ছে এবং এই মার্ডারটা কি কারণে তারা করেছে? মার্ডারটা মূলত ব্যক্তিগত আক্রোশ ছিল, হয়তো যে তার যে রাতুলের বিশেষ ছিল ইতি, তাদের সাথে একটা ইলিসিট সম্পর্ক যেটা আছে এটা, এবং এটা তার রাতুল জেনে যাওয়ার কারণে তার যে ক্রোধ, এই ক্রোধ থেকে মূলত মার্ডারটা সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। কোন জায়গাতে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে? আমরা তাদের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। পরবর্তী আমরা আমাদের টিম ঢাকার বিভিন্ন স্থানে, ডিপির বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে, গাজীপুর চালাই, আমরা অভিযান চালাই এবং আমাদের সাথে সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও একসাথে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। পরবর্তীতে তাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটা টিম তাদেরকে প্রথমে টাঙ্গাইল জেলা থেকে তাদের গ্রেফতার করে।